কুমোরপুর নামে একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে একটা বড় নদী ছিল। সেই নদীর নাম হলো মাতলা নদী। সেই মাতলা নদীতে দুই ভাই মাছ ধরে বাজারে বিক্রি করত, আর সেই টাকায় তারা সংসার চালাতো। সকাল সকাল রহিম আর করিম মাছ ধরছে। করিম ভাই, আল্লাহর রহমতে আজ মাছ বেশ ভালোই উঠেছে দেখছি। আল্লাহর শুক্রিয়া। রহিম, তুই তো সব সময় ভালোই ধরিস, আমার কপালে কমই আসে। তোর কপালে বেশ ভালোই মাছ ওঠে, ধর। রহিম, মনে রেখো, লাভ কম হোক আমাদের, কিন্তু হারাম মাছ যেন বেচবা না। ওপরওয়ালা সব দেখতে পায়, তিনি কখনো ক্ষমা করবেন না। আরে না না হাসিনা, আমি কি এমন খারাপ কাজ কোনোদিনও করেছি? আমার আল্লাহর উপর পুরো ভরসা আছে। পাশে করিম পচা মাছগুলো ঢেকে রাখছে, যাতে কেউ বুঝতে না পারে। করিম, পচা মাছ ঢেকে রাখো, কেউ বুঝতে পারবে না। এই পচা মাছ বিক্রি করেই তো আমাদের এত লাভ হচ্ছে। একদিন আমরা এইভাবেই অনেক বড় লোক হয়ে যাব। পয়সা আসলেই সব ঠিক, হালাল হারাম এখনকার যুগে কে দেখে? তারপরের দিন রহিম ও করিম দুজনেই মাছ নিয়ে যায় বাজারে। পাগলা মিয়া ও গ্রামবাসী রহিমের দোকানে এসে ভিড় করছে। রহিমের মাছ গন্ধ করেও বোঝা যায় একেবারে ফ্রেশ। এদিকে করিমের পচা মাছ বিক্রি না হওয়ায় রহিমকে দেখে করিম রাগে ফুঁসছে। মালা ভাবি, বেশি লোভ করবেন না, দেখবেন সবশেষে সৎ মানুষই যেতে। আর একটা কথা মনে রাখবেন, উপরওয়ালা কিন্তু সব দেখতে পায়। নাটক যত! তোমরা গরিব বলে এইসব কথা বলো। আমার করিমের দোকান যদি লাভ না হয়, সংসার চলবে কেমনে বুঝি? রহিমের দোকানে আমি বিষ মেখে দেব, তাহলে রহিমের মাছ আর কেউ কিনবে না। হ্যাঁ, এটাই করব আমি। ভালোই হবে, দেখি কে কিনে তার মাছ এবার। আমাকে বলে কিনা, লোভ করিস না। তারপর রাত 12টার সময় করিমার মালা রহিমের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে রহিমের সব মাছ নষ্ট করে দেয়। বাড়ি ফেরার পথে ঠিক তক্ষুনি এক বৃদ্ধার সঙ্গে তাদের দেখা। তারা চমকে ওঠে। আরে কারা রে তোরা? এত রাতে এখানে কি করছিস? নিশ্চয় তোরা কোনো হারাম কাজ করতে এসেছিস। না 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 মাসি, তেমন কিচ্ছু না, এই আর কি। এই বলে তারা দৌড় মারে। পরের দিন সকালবেলায় সেই বৃদ্ধা গ্রামবাসীর কাছে গিয়ে সব কিছু খুলে বলে। সেখানে পাগলা মিয়াও ছিল। সে তার কথা মন দিয়ে শুনে। তার কিছুক্ষণ পর রহিম যখন তার দোকানে মাছ নিয়ে এসে বসে, গ্রামবাসী রহিমের দোকানে এসে দেখে মাছ সব নষ্ট। আরে, এটা কি রহিম ভাই? মাছ নষ্ট কেন? তুমি আর এমন কাজ? কি? আমার মাছ আর খারাপ? সত্যি বলছি, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আমার মাছ খারাপ? পাগলা মিয়া দুলাল সরকারকে কাল রাতের সমস্ত ঘটনা ভেঙে বলে। সবই তো শুনলাম। করিম, তুই বল, সত্যি কি করেছিস? তুই নিজের মুখে বল।
ভুল হয়েছে সরকার, আমার ভুল হয়েছে। আমি রহিমের মাছ নষ্ট করেছিলাম। সরকার, আমার ভুল হয়েছে। ভাই থাকলে সব কিছু সম্ভব। ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার আমরা মিলেমিশে থাকবো।